কোন মসজিদ এক্সপ্লোর করছি, এটা গৌড়ে মালদার। মসজিদের নাম হচ্ছে গুণমন্ত্রী মসজিদ। মসজিদটা ইলাহি বংশের শেষ সুলতান জালালউদ্দিন শাহ তৈরি করেছিল। চলুন মসজিদটা দেখি। মালদার ইতিহাস মুর্শিদাবাদের ইতিহাসের থেকে অনেক বেশি পুরনো, কিন্তু মালদায় সেরকম পর্যটক নেই। সিরাজদৌল্লার ইতিহাস অনেক শেষের দিকে, তার স্থাপত্য ওখানে বেশি আছে, ওখানে পর্যটকও বেশি। কিন্তু মালদার একটা সময় ছিল মালদায় পর্যটক ছিল। এই গুলমন্দ মসজিদ তৈরি যে করেছিলেন সেটা তৈরি হয়েছিল 1484, আনুমানিক 1484। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। মুর্শিদাবাদে মানে ঐতিহাসিক নিদর্শন আছে, সেখানে প্রচুর পর্যটক যায়। দুঃখের বিষয় মালদার ইতিহাস বহুত প্রাচীন। কি এক অজ্ঞাত কারণে মানুষের হয়তো ঐতিহাসিক নিদর্শনের প্রতি রুচি কমে যাচ্ছে কিনা জানি না। আগে প্রচুর পর্যটক হতো মালদায়, কিন্তু এখন সেইভাবে পর্যটন মালদাতে একদমই নেই। তখন লোহার রড ছিল না, শুধুমাত্র ইট আর পাথর দিয়ে এই গম্বুজ তৈরি করেছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। 15টা 12টা, হ্যাঁ। এই গুণমন্ত মসজিদের মানে বিশেষ বৈশিষ্ট্য হলো গম্বুজ। তো এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মসজিদে এরকম গম্বুজ আছে। এখন অনেকগুলো গম্বুজ ছিল, এখন বর্তমানে 12টা মতো গম্বুজ আছে। তখনকার দিনে আর্কিটেকচার কতটা উন্নত ছিল যে এইভাবে গম্বুজগুলো বানানো হয়েছিল। গম্বুজটা দেখাও রূপম। 12টা ভল্ট বিশিষ্ট এই মসজিদ, ব্যারেল ভল্ট বিশিষ্ট মসজিদ 1484 সালে তৈরি করেছিল ইলাহি বংশের শেষ রাজা জালালউদ্দিন শাহ। এদিকটা কিছুটা ভেঙে গেল, এই কিছুটা ভেঙে গেছে, কিন্তু ভেতরে এখনও 12টা মতন গম্বুজ আছে। ইলাহি ডাইনাস্টি এসেছিল পারস্য থেকে, অর্থাৎ আজকের ইরান থেকে। মোগলরা প্রত্যক্ষভাবে বাংলা কোনোদিনও শাসন করেনি, তারা পরোক্ষভাবে শাসন করেছিল। কিন্তু প্রাচীন বাংলার ইতিহাস আমাদের অনেকেরই মুখস্থ নেই। মোগল সাম্রাজ্যের ইতিহাস আমাদের মুখস্থ, কারণ আমরা সবাই সেই ফর্মুলাটা জানি যে বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। প্রাচীন বাংলার ইতিহাসও মনে রাখার একটা সহজ ছন্দ আছে, সেটা হচ্ছে মৌ গুপ্ত গর্তের পাশে। প্রাচীন বাংলার ইতিহাসও মনে রাখার একটা সহজ ছন্দ আছে, সেটা হচ্ছে মৌ গুপ্ত গর্তের পাশে। অর্থাৎ মৌ অর্থাৎ মৌর্য বংশ, তারপরে গুপ্ত বংশ, গর্তের অর্থাৎ গৌড় বংশ, এবং তারপরে পাল, তারপরে সেন। এই প্রাচীন বাংলার ইতিহাস সম্বন্ধে এই যে ছন্দটা, এটা অনেকেরই সুবিধা করবে মনে রাখার জন্য। যাই হোক, ভিডিওটা আজকের মতো শেষ করছি, আর বড় করব না। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে একটু সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে। নমস্কার।